টলিউডের বিভিন্ন গোষ্ঠীর চোখ রাঙানি চলে, আর যারা আরও ভালোভাবে জানেন তারা বলতে পারবেন ঠিক কোন গোষ্ঠী সবার উপরে ছড়ি ঘোরায়। তাদের বিরুদ্ধে কারোর কিছু করার বা বলার থাকে না। ইন্ডাস্ট্রির অলিখিত কোড তারাই। স্বাভাবিকভাবেই সকলে বুঝতে পারছেন কাদের কথা বলা হচ্ছে। আসলে বুঝতেই সবাই পারে, কিন্তু তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারে কজন? কাজ পাওয়া, কাজ চালানো সবটাই যে তাদের হাতে। তাদের বিরাগ ভাজন হয় শেষ পর্যন্ত কাজ না করে পেটে গামছা বেঁধে বসে থাকতে হবে। তাই অনেক অসুবিধা হওয়া সত্ত্বেও কেউ এই গোষ্ঠীর বিরুদ্ধে মুখ খোলেন না। কিন্তু এবার মুখ খোলা হলো, আর মুখ খুললেন কোনো ছোটখাটো মানুষ নন, অভিনেতা এবং চিত্র পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। পরমব্রত বলেন, আমাদের দেশে বা আন্তর্জাতিকভাবে পুরো পৃথিবীতে একমাত্র জুডিশিয়ারি সিস্টেম ছাড়া আর কেউ কোনো আইন প্রণয়ন করতে পারেন না। কোনো সংগঠন, কোনো কোম্পানি, কোনো ব্যক্তিবিশেষ বা সেই ব্যক্তিবিশেষের কোম্পানির অর্ডিন্যান্স জারি করতে পারেন না। সেটা পারেন একমাত্র মহামান্য আদালত। অর্থাৎ সেই গোষ্ঠীর দাদাগিরি যে আর মানা হবে না, সেটাই বকলমে বুঝিয়ে দিলেন অভিনেতা এবং পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। বুঝিয়ে দিলেন সে তো ভালো কথা, কিন্তু এর জন্য তাকে কোনো বিশেষ গোষ্ঠীর রাগের মুখে পড়তে হবে না তো। পরমব্রত এর পরেও একই রকম কাজ করে যেতে পারবেন তো। কোনো বিশেষ অসুবিধার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে চরম অসুবিধায় পড়তে হবে না তো। এই প্রশ্নগুলোই বারবার করেই ঘুরে ফিরে আসে, আর আসে বলেই সাধারণ শিল্পী থেকে কলাকুশলী, পরিচালক, এমনকি প্রযোজকরাও সেই গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পান না। যাক, এইটা থেকে ভালো লাগলো যে কিছু মানুষের অন্তত মেরুদণ্ড সোজা করে কথা বলার সাহস আছে। তাতে তার ভবিষ্যতে কি ক্ষতি হতে চলেছে সেই আশঙ্কা করে তিনি আজকে সত্যি কথা বলতে পিছুপা হন না। আপনার সত্যি কথার জন্য আপনাকে ধন্যবাদ পরমব্রত। এমনই টলিউডের হাঁড়ির খবর 7 তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। পরমব্রতর এই স্পর্ধা আপনাদের কেমন লাগলো? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।